দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে কয়েক দফায় ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে সংঘর্ষভা এক ধরনের কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ছোড়াছড়ি কিন্তু আসলে হয়েছে। এবং তারপরেই কিন্তু আমরা দেখছি আসলে এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমরা দেখছি দুই পাশে কিন্তু আসলে এখনও দুই শিক্ষার্থী কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। তারা এক একজন কিন্তু আসলে আমরা যেমনটি আসলে দেখেছিলাম যে যেই এখন পর্যন্ত আসলে যেই কী কারণে আসলে সংঘর্ষটি ঘটেছে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি। তবে আমরা যদি একটু জানিয়ে রাখি আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে যেই ঢাকা সিটি কলেজের সামনে যেই ব্যানার বা যেই বোর্ড ছিল ঢাকা সিটি কলেজে, সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এবং একই সাথে কিন্তু কলেজের যে গেট রয়েছে সেই কলেজের গেটের সামনে কিন্তু আসলে ইট পাটকেল আসলে পড়ে রয়েছে। আমরা যদি জানিয়ে রাখি আসলে বেশ অনেক সময় কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার এই সংঘর্ষ কিন্তু আসলে সংঘটিত হয়েছে এবং সেই ফলেই কিন্তু আসলে এখন পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখছি। এবং একই সাথে সেদিকে কিন্তু আসলে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু আসলে এখানে এদিকে এসেছিলেন এবং এক প্রকার কিন্তু আসলে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ছোড়া কিন্তু আসলে হয়েছে। এবং শেষ পর্যায়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান এবং একই সাথে যে আমরা দেখেছি আসলে দুই কলেজেরই যারা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসে এই জিনিসটাকে মীমাংসা করার চেষ্টা করছেন। এখনও কিন্তু আসলে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত রয়েছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে এই যে সংঘর্ষটি সেই সংঘর্ষটি প্রায় বেশ অনেক সময় কিন্তু আসলে চলেছে। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে এখন পর্যন্ত কিছুটা সমাধানের পথে আসলেও আমরা যেমনটা আসলে দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তাদের এই যে ইট পাটকেল ছোড়া বা সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু আসলে লেগেই থাকে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি গত 2-3 দিন আগেও কিন্তু আসলে সর্বশেষ ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার কিন্তু আসলে এই সংঘর্ষ ঘটেছিল, যার ফলে কিন্তু আসলে সেই রেশ বলা যায় যে আসলে নতুন করে আমরা যদি জানিয়ে রাখি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে সেদিন যেমনটি আসলে জানানো হয়েছিল তাদের মধ্যকার যেই সংঘর্ষ বা মারামারি সেগুলো আসলে বোঝা যায় না। এবং একই সাথে কী নিয়ে আসলে সংঘর্ষ হয় মারামারি হয় সেটা কিন্তু আসলে তারা বলতে পারেন না। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা সিটি কলেজের সামনে থেকে একেবারে। এবং এখন পর্যন্ত আসলে যে পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ সেই সংঘর্ষের পরে কিন্তু আসলে পুলিশের মধ্যস্থতায় কিছুটা বিরতিতে আছে তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ। এবং এখন পর্যন্ত আসলে আমরা যদি সায়েন্স ল্যাব সিটি কলেজের সামনে থেকে যদি আসলে দেখানোর চেষ্টা করি যে সিটি কলেজের